আজকে আমরা AdCombo অ্যাফিলিয়েট মার্কেটিং এর 5 নাম্বার পার্টে দেখব আমরা কিভাবে আমরা একটা পেইড ডোমেইন এর মাধ্যমে আমরা আমাদের যে অফারের লিংকটা আমরা সেটআপ করব বা আপনি একটা পেইড ডোমেইনের মাধ্যমে কিভাবে একটা প্রিল্যান্ডিং আপনি সবকিছু কানেক্ট করবেন। তো অফার কানেক্ট করা সহ অফার কিভাবে আপনি একসাথে সবকিছু সেটআপ করবেন আমি সবকিছু আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এটা ছিল আমাদের একটা মেইন যে সি প্যানেল। তো এই সি প্যানেলে আমরা আছে এই আমাদের একটা ডোমেইন এখানে অলরেডি কিনা আছে। তো এই ডোমেইনের মাধ্যমে আমরা কিভাবে আমাদের অফারটা রাখতে পারি তো এটা আমরা আজকে দেখব। তো আমরা আমাদের যে মেইন ডোমেইন nrdivision.com এইটা নিয়ে আমরা কাজ করব না। এইটার একটা আমরা এইখানে দেখেন এই যে সাবডোমেইন, এখানে একটা সাবডোমেইন নিয়ে আমরা কাজ করব। এইটারই একটা সাবডোমেইন নেব, এই মেইন ডোমেইনের সাবডোমেইন নিয়ে কাজ করব। তো আমরা আমাদের যে AdCombo অ্যাকাউন্টটা আছে ঠিক AdCombo অ্যাকাউন্টে আমরা লগ ইন করি। AdCombo অ্যাকাউন্ট থেকে আমরা যে কোনো একটা অফারের জন্য আমরা আজকে সব কিছু সেট আপ কমপ্লিট করব। তো এনআর ডিভিশনের যে AdCombo অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে আমরা আসার পর অফার নেওয়ার জন্য আমরা অফারে ক্লিক করি। তারপরে এখান থেকে আমরা জাস্ট একটা কান্ট্রি সিলেক্ট করে দিই, যেমন জার্মানি কান্ট্রি সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমি একটা যে কোনো একটা অফার নিয়ে কাজ করতে পারি, যেমন ডায়েট ওয়েট লস। তারপরে অ্যাপ্লাই ক্লিক করি। তো এখান থেকে আমি মনে করেন যে যেগুলার ইপিসি বেশি আছে, যেমন এটা বর্তমানে ভেন্টুলেটের বেশি ইপিসি আছে, তো এই অফারটা নিয়ে আমি কাজ করতে চাইতেছি। তো আমি এখান থেকে কি করব, জাস্ট দেখেন এই যে ভেন্টুলেট যেটা আছে এখানে ল্যান্ডিং পেজ আর প্রি ল্যান্ডিং পেজ। তো আমরা প্রি ল্যান্ডিং পেজ যেটা আছে এটা সব সময় এখানে নো প্রি ল্যান্ডিংয়ে থাকবে। তারপরে এখান থেকে যে ল্যান্ডিং পেজগুলো আছে এই ল্যান্ডিং পেজ এখানে টোটাল 4টা দেওয়া আছে। এই 4টা আপনি চেক করবেন যে কোনটা সবথেকে ভালো লাগে আপনার, বা কোনটা দেখতে ভালো, বা আপনি কোনটা নিয়ে কাজ করতে চাইতেছেন এইগুলো প্রথমে আপনি চেক করে নেবেন। তো এখান থেকে আমি এটা ছিল 2 নাম্বার আর এটা ছিল 3 নাম্বার। তো আপনি যেটা নিয়ে কাজ করবেন ঠিক এটা আপনি চুজ করবেন। তো ঠিক আছে, আমি এখান থেকে সবগুলাই দেখলাম। তো আমি এইটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে কাজ করার জন্য জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লেখা আছে লিঙ্ক আপডেট। তো লিঙ্ক আপডেট হয়ে গেছে আমাদের। এই যে এখানে ট্র্যাকিং ইউআরএল, তো এই ট্র্যাকিং ইউআরএলটা হলো আমাদের মেইন কাজ। তো এই ট্র্যাকিং ইউআরএলটা আমরা জাস্ট এখান থেকে কপি লিঙ্ক করে নিলাম। তো আমাদের এখান থেকে কিন্তু এই যে ট্র্যাকিং ইউআরএল ইজ কপিড, আমাদের এটা কিন্তু কপি হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি প্রিল্যান্ডিং কিন্তু সিলেক্ট করা ছিল, প্রিল্যান্ডিং সিলেক্ট করা থাকতে হবে। তারপরে এখান থেকে আপনি কোন প্রিল্যান্ডিংটা নেবেন জাস্ট এখান থেকে আপনি দেখে নেন, নিজে আপনি এখান থেকে দেখে নেন এইভাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, এখানে অনেকগুলা প্রিল্যান্ডিং আছে, টোটাল 5টার মতো। তো আমরা এখান থেকে যেগুলা দেখতেছি এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আমি দেখাবো, ঠিক আছে। তো সবগুলো দেখা কমপ্লিট। আমি 2 নাম্বারটা একটু দেখি। তো আমি 2 নাম্বারটা নিয়ে কাজ করতে চাইতেছি। 2 নাম্বারটা নিয়ে যেহেতু আমি কাজ করব, তো আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে আমাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। সবাই একটু মনে রাখবেন, আমার কিন্তু এখান থেকে ল্যান্ডিং পেজ লিঙ্ক আপডেট করার পর আমি ট্র্যাকিং ইউআরএল কপি করলাম। কপি করার পর প্রি ল্যান্ডিং আমার যেটা ভালো লাগবে এখান থেকে ডিরেক্ট আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ল্যান্ডিং পেজ যেটা আমার কপি ছিল ডিরেক্ট এখানে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক হয়ে গেছে, অলরেডি আমার একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমি আমার যে সি প্যানেলে আমি যাওয়ার পর এখান থেকে আপনারা কিভাবে একটা ডোমেইনের মেইন যে ডোমেইনটা আছে এই মেইন ডোমেইনের আন্ডারে কিভাবে একটা সাব ডোমেইন আপনারা রেডি করবেন এটা আমি এখন দেখাই দিই। তো এখান থেকে আমরা সরাসরি দেখেন আমরা কিন্তু আমাদের সি প্যানেল থেকে সরাসরি নিচে যদি আসি এখান থেকে সাবডোমেইন দেখতে পাবেন। তো সাবডোমেইনে আমরা যাব। সাবডোমেইনে যাওয়ার পর আপনি কি করতে পারবেন, আপনার যে অফারটা আছে যেমন ভেন্টুলেট, এই ভেন্টুলেটটা আপনি জাস্ট কপি করে নেন। কপি করার পর এখান থেকে ventulate.nrdivision.com যদি আপনি আপনার ডোমেইনের নাম রাখতে চান, বা সাবডোমেইন যদি আপনি ভেন্টুলেট দিতে চান বা অন্য কিছু দিতে চান এখান থেকে জাস্ট সাবডোমেইনের মধ্যে আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখেন
anardivision.com এটা আপনার হলো যে অ্যাড্রেসটা আপনার এটা এখানে দেখা যাইতেছে। তো এখান থেকে জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আমাদের সাবডোমেনটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের সাবডোমেন কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, bentolit anardivision ডট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো আমরা ব্যাক করি, ব্যাক করার পরে এখান থেকে দেখেন bentolit ডট এটা আমাদেরকে কিন্তু দেখা যাইতেছে। তো আমাদের যখন পিন্টারেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে যদি আমরা এই bentolit-এর যে ইয়েটা নিয়ে কাজ করি অ্যাড্রেসটা, তো এইটা যদি আমাদের কোনো ধরনের রেস্ট্রিক্টেড হয় বা আমাদের অ্যাকাউন্টটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা একদম সাসপেন্ড করে দেয় পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, তখন আমাদের এইটা আর পিন্টারেস্ট নিয়ে কাজ করতে পারবো না। যদি আপনি আপনার মেইন ডোমেন যেটা আছে anardivision.com এইটা নিয়ে যদি আপনি পিন্টারেস্টে কাজ করেন আর ওই পিন্টারেস্ট থেকে যদি আপনার এই মেইন ডোমেনটা একদম সাসপেন্ড করে দেয়, তাহলে কিন্তু আপনি এইটা নিয়ে আর পিন্টারেস্টে কাজ করতে পারবেন না। তো আমাদের সাবডোমেন যদি নিয়ে কাজ করি আর আমাদের সাবডোমেনটা যদি সাসপেন্ড করে, তারপরে কোনো সমস্যা নেই, আপনি এই সাবডোমেনটা রিমুভ করে নতুন সাবডোমেন ক্রিয়েট করে কাজ করতে পারবেন। এইভাবে আপনি আনলিমিটেড সাবডোমেন ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো আমরা আমাদের মেইন cPanel-এ যাই, যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে ফাইল ম্যানেজার আছে এই ফাইল ম্যানেজারে যাব। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা আমাদের যে মেইন এখন যে bentolit.anardivision.com এটা আমরা এইমাত্র একটা সাবডোমেন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড দিয়ে দিয়েছিলাম AdCombo থেকে bentolit-এর, তো এই ফাইলটা আমরা এখানে আপলোড করব। তো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করার পর ডাউনলোডে এখানে আমরা আসার পর এই যে এখানে আমরা আমাদের যে ইয়েটা আছে জিপ ফাইল, এই জিপ ফাইলটা আমরা এখানে নিব। ওকে, জিপ ফাইলটা নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পর আমাদের এটা ছিল আমাদের যে জিপ ফাইলটা। তো এই জিপ ফাইলটা আমরা কি করব, এখান থেকে স্ট্রাক করে দিলাম। তো স্ট্রাক ফাইল, ওকে, ক্লোজ। তো এখান থেকে কন্টেন্ট নামে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হওয়ার পর আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল বা আমরা এখান থেকে অল সিলেক্ট করে আমরা এখান থেকে যাব মুভ। আমরা এখান থেকে সিলেক্ট করার পর মুভে যাওয়ার পর এখান থেকে দেখেন bentolit.anardivision.com এই তারপরে আছে কন্টেন্ট ফাইলের ভিতরে আছে আমাদের এই সব কিছু। তো আমরা এখান থেকে কন্টেন্টটা ডিলিট করে দিব। তারপরে এখান থেকে মুভ ফাইলে আমরা ক্লিক করব। তো মুভ ফাইলে ক্লিক করার সাথে সাথে দেখেন এখান থেকে কিন্তু আমাদের এটা মেইন যে আমাদের সাবডোমেনটা ক্রিয়েট করলাম এই সাবডোমেনের সামনে চলে আসছে। তো আমরা এইটা লিখে যদি এখন সরাসরি আমাদের যে সার্চ দেই বা আমরা যদি এটা একটু দেখি কেমন আসে, তো দেখতে পারবেন যে আমাদের যে এই যে দেখেন bentolit.anardivision, তো এটা কিন্তু চলে আসছে। তো এইটাতে আসার পর এখান থেকে যদি আমি ক্লিক করার পর কি হবে, আমাদের যে এই যে দেখেন আমরা যে এখানে যে আমরা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে নিয়েছিলাম মানে সিলেক্ট করে নিয়েছিলাম ওই ল্যান্ডিং পেজটা এখানে আছে এবং আমরা যে প্রি ল্যান্ডিংটা সিলেক্ট করে নিয়েছিলাম ওই সিলেক্টটা এখানে দেখা দিতেছে। তো প্রথমে দেখা যাইতেছে আপনার প্রি ল্যান্ডিংটা, ঠিক আছে। তো যেভাবে AdCombo দেখে আমাদেরকে দিয়ে দিছে ঠিক এইভাবে এখানে দেয়া আছে। তারপরে দেয়া আছে কি, যদি কেউ অর্ডার নাও, এটা হলো অর্ডার নাও বাটন জার্মানি ভাষায়। তো ক্লিক করার সাথে সাথে আমাদের ল্যান্ডিং পেজে ওনারা চলে আসবে। তো এইটুকুই ছিল আমাদের মূল কাস্টমাইজ। এইভাবে আপনারা খুব সহজে একটা ডোমেন যদি কিনে নেন খুব সহজে এইভাবে কাজ করতে পারবেন। আপনাকে কোনো সময় কোনোভাবে কষ্ট করে ব্লগ ক্রিয়েট করতে হবে না বা ব্লগের মধ্যে লিঙ্ক আপ কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি এই যে লিঙ্কটা আছে bentolit.anardivision.com এইটা যদি আপনারা একটু চেক করলে বুঝতে পারবেন বা দেখতে পারবেন আপনি আপনার অফারটা পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনারা কাজ করেন খুব সহজে কাজ করতে পারবেন এবং বায়ার আপনাকে খুব সহজেই ট্রাস্ট করবে, কারণ একদম এইচডি এবং AdCombo থেকে আপনাকে যেভাবে দিয়ে দিছে ঠিক একইভাবে কিন্তু আপনি এখানে টোটাল হোস্টিংটা পাইতেছেন, ঠিক আছে, এবং কাস্টমাইজ। তো খুব সহজেই আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন। আর নতুন একটা টপিক নিয়ে সামনের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আর যদি আপনার পেইড ডোমেইন থাকে, হোস্টিং থাকে, আপনি এইভাবে কাজ শুরু করে দিতে পারেন। সবার জন্য শুভকামনা।